এটা বাংলার মানুষের প্রশ্ন, হিন্দু মুসলমান সবার প্রশ্ন। আপনি কাদের ভরসায় 135টা আসনে সিট দেবে প্রার্থী দেবেন? শুরুতেই আপনি ডিগবাজি খাচ্ছেন। প্রথমে বললেন যাদেরকে দিয়ে ফিতে কাটালেন তাদেরকে বাইরে থেকে আনবেন, পরে দেখা গেল তারা নাকি পশ্চিমবঙ্গের লোক। দ্বিতীয়ত আপনি বললেন যে আমার নিরাপত্তা রক্ষী হায়দ্রাবাদ থেকে আনবো, তারপর যাদেরকে আনলেন তারা দেখা গেল বাউন্সার, আবার ফিরিয়েও দিলেন। তো শুরুতেই যদি যাদের উপর ভরসা রাখছেন তারা আপনাকে ডোবায়, তাহলে কাদের ওপর ভরসা রেখে 135টা আসনে? মুসলিমদের সমাজে একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রুখে কে। তো আমি বলছি বাংলার 4 কোটি মুসলমান, 2,82,533 জন ভোটারের উপরে আমার আস্থা আছে, ভরসা আছে। আগামী দিনে আমি দেখাবো বাংলার রাজনীতিতে এবং ভারতবর্ষের রাজনীতিতে অনেক বড় বড় নেতা, প্রায়ত প্রণববাবু থেকে শুরু করে প্রিয়রঞ্জন দাসমুন্সি থেকে শুরু করে কখনো কখনো কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তারা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রতি অভিযোগ করে 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠন করার পর আবার 2.5 বছর পরে ডিগবাজি খেয়ে সেই কংগ্রেসের সঙ্গে জোট করেছে। রাজনীতিটা কখন কি হবে কেউ বলতে পারে না। আমি একটা জিনিস বাংলার মুসলমান সমাজের কাছে রাখবো, আগামী ভোটের ময়দানে 135টা প্রার্থীকে জিতানোর উদ্দেশ্যে একটাই বলবো, যদি বিজেপিকে মেজরিটি পেতে দাও তাহলে বাবরি মসজিদ হতে দেবে না, যদি টিএমসিকে মেজরিটি পেতে দাও বাবরি মসজিদ হবে না। কাজেই আমাকে 90 থেকে 100টা আসন দাও, আমি তোমাদের বাবরি মসজিদ করে দেখাবো। তখন দেখবেন 294 এর রিমোট কন্ট্রোল কার হাতে থাকে। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। বাংলায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য আজকের দিনে হাজার হাজার লাখ লাখ মুসলমান হুমায়ুন কবিরকে প্রতিনিয়ত বলছে আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। সেটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কুচবিহার, মালদা তো আছেই, মুর্শিদাবাদ তো আমার খাস। মানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকটা নিয়ে নিজের কাছে পুরোটা নিয়ে আপনি চাইছেন যে আপনি কিং মেকার হবেন, আপনি রিমোট কন্ট্রোল আপনি হবেন। ওনার যদি শখ হয়েছিল বাংলার রাজনীতিতে, কখনো হরিয়ার পাড়ায় গুলি চলেছে সেখানে ছুটে যেত, কখনো জলঙ্গিতে বাস পড়ে গেলে উনি চলে যেত। আজকে যখন 2011 সালের 20শে মে ওথ নিয়েছিল, মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছিল, তখন কি বলেছিল যে আমি প্রতি স্যাটারডে কালীঘাটের বাড়িতে আমজনতার সাথে দেখা করব। আজকে তার বিধায়ক দলের ক্যাবিনেটের সদস্যরা 2 মিনিট সময় পায় না তার সাথে কথা বলার ক্ষমতা রাখে না। আমি বিধায়ক কতদিন উন্নয়ন বিনয় করেছি, আমার কিছু কথা আছে আপনি শুনুন। আমাকে চিফ সেক্রেটারির সামনে বলছে বলো, আমাকে ডিজিপির সামনে বলছে বলো, আমি বলবো না, আপনি পার্সোনাল সময় দিন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। তখনই লস করে টাকা লস করবো, ওটা বুঝলে তো ওই পুঁজি তো বরকা, তখনই টাকা ওইটি টাকা ঘাটতি না, ঘাটতি কিসের ঘাটতি আছে, তখনই তো কইলে যে কিসের ঘাটতি আছে।